দেশে গত কয়েকদিন ধরে হঠাৎ করে বেড়ে গেছে লোডশেডিং। গ্রাহকের চাহিদার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বিদ্যুতের এই করুণ দশা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। হাসিনা সরকারের আমলে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলেও এটি চালানোর জন্য যে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল ও এলএনজি লাগে তা সরবরাহ নিশ্চিত করতে পারেনি। তেল কেনার পর বিল মেটাতে না পেরে বড় অংশের বকেয়া রয়ে গেছে, আর এর কুফল ভুগছে অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে আমদানি নির্ভর জ্বালানি খাতে সরকারের বিপুল বকেয়া জমেছে। এলএনজি আমদানি বাবদ সরকারের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে $60 কোটি বেশি। এই বকেয়া পরিশোধ না করায় নতুন করে এলএনজি কেনা বন্ধ আছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনের বড় ঘাটতিতে ব্যাপক লোডশেডিং চলছে সারা দেশে। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে দুর্ভোগ চরমে উঠেছে। মানুষের ভোগান্তির সঙ্গে অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে জ্বালানি সংকট। বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল ও এলএনজি। দেশে ব্যবহৃত এসব জ্বালানির শতকরা 60% আমদানি করতে হয়। এখন জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে কয়েকদিন ধরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কমেছে। দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা প্রায় 28,000 মেগাওয়াট। বর্তমানে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত প্রতি ঘন্টায় বিদ্যুতের চাহিদা 16,500 থেকে 17,500 মেগাওয়াট, কিন্তু উৎপাদন হচ্ছে সর্বোচ্চ 14,500 মেগাওয়াট। ঘাটতি থাকছে কমপক্ষে 2,000 মেগাওয়াট, ফলে ব্যাপক মাত্রায় লোডশেডিং করতে হচ্ছে। ডলার সংকটের কারণে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় এলএনজি বিল পরিশোধ করা হয়নি। এখন বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সচল রাখতে জ্বালানির নিশ্চয়তা এবং বকেয়া অর্থ চাইছে, কিন্তু সরকারের কাছে ডলারের ঘাটতি থাকায় তা মেটানো যাচ্ছে না। এখন জ্বালানি সংকট তীব্র হওয়ার এটা বড় কারণ। 8 মাস ধরেই এ পরিস্থিতি চলতে থাকায় মজুত জ্বালানিও প্রায় ফুরিয়ে এসেছে। ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকেও কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আদানি গ্রুপ বকেয়া পরিশোধের তাগিদ দিয়ে চিঠি লিখেছে। চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, সংকট কাটাতে দ্রুত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। 27 সেপ্টেম্বর থেকে দেশে জ্বালানি আসা শুরু হবে। অন্যদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, বকেয়া পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে কিছু পেমেন্ট হয়েছে, এটি চলমান থাকবে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।